জগজানন আনন্দ জগজনন আনন্দ 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 জগজনন আনন্দ জগজন নয়ন আনন্দ হেমশয়তি গোরা তাতে সুমধুর হাসধরা হেমশয়তি গোরা সুমধুর হাসধরা ঘন জগজনন বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই মদন পানে চাইলে পরে আনন্দ ধরে না ওই বদন পানে চাইলে পরে আনন্দ ধরে না ওই মদন পানে চাইলে পরে আনন্দ ধরে ওই বদন পানে চাইলে পরে আনন্দ ধরে না মদন পানে চাইলে আমার আনন্দময় গৌর হরি ওই বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি ওই বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে হরি চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে গৌর হরি বদন পানে চাইলে পরে বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি বদন পানে চাইলে পরে বদন পানে চাইলে পরে আনন্দময় গৌর হরি 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 আনন্দ ধরে না জগজনন আনন্দ নয়ন আনন্দ
विग्रहाय हेमावदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते জয় নিতাই। মুর্শিদাবাদের যে বিরাট বড় সম্পদ তা হলো পদাবলী সাহিত্য। এই মুর্শিদাবাদ জেলায় যত বেশি সংখ্যক পদরচনা হয়েছে অন্য কোনো জেলায় এত সংখ্যায় পদ রচনা হয়নি। এটা শুনলে আপনাদের হয়তো অবাক লাগতে পারে, তার কারণ খবর রাখি না আমরা। মুর্শিদাবাদে একজন মানুষ, একজন পদকর্তা জন্মেছিলেন, তিনি একাই 100। তার নাম হচ্ছে নরহরি চক্রবর্তী। নরহরি চক্রবর্তী বলে একজন পদকর্তা এই মুর্শিদাবাদের মানুষ। তিনি এত পদ রচনা করেছেন যে তার সব পদ পাওয়া যায় না, যে কটা পাওয়া গেছে তার সংখ্যা হচ্ছে 2500। এবং তার পদাবলী নিয়ে যিনি গবেষণা করেছেন তিনি কিছুদিন আগেই পরলোক গমন করেছেন। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খুব বড় অধ্যাপক ছিলেন। তার নাম মিহির রঞ্জন চৌধুরী কামিল্লা। তিনি নরহরি চক্রবর্তীর পদাবলীর উপরে গবেষণা করে 2 খণ্ড বই বার করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই। তো সেই নরহরি চক্রবর্তী শুধু পদ রচনা করেছিলেন তা নয়, তিনি পদাবলীকে লীলা আকারে সাজানোর জন্য বিরাট এক সংকলন তৈরি করেছিলেন। সেই সংকলন গ্রন্থের নাম রেখেছিলেন গীত চন্দ্রোদয়। কিন্তু সেই গীত চন্দ্রোদয়ের 16 খণ্ডের 1 খণ্ড মাত্র পাওয়া যায় এখন। আমরা ইতিহাস বিমুখ বাঙালি, আমরা শুধু হাজারদুয়ারি চিনি, আর কিচ্ছু চিনি না। এই মুর্শিদাবাদ যে কত বড় সাহিত্য সমৃদ্ধ ছিল সেসব খবর রাখি না। জানি মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি, কিন্তু এইখানে নরহরি চক্রবর্তীর যে গীত চন্দ্রোদয় তার 16 খণ্ডের বইয়ের মধ্যে 1টা খণ্ড মাত্র পাওয়া যায়, আর বাকিগুলো হাফেজ, পাওয়া যায় না। তা সেই 16 খণ্ডের মধ্যে 1 খণ্ড যার নাম গীত চন্দ্রোদয়, তাতে রাধা কৃষ্ণের শুধু পূর্বরাগ বিষয়ক পদাবলী আছে। সেইটি যিনি প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন হরিদাস দাস মহাশয়, নবদ্বীপের বিখ্যাত গ্রন্থ প্রকাশক। তিনিও পরলোকগত। তো সেই 1 খণ্ড যেটা পাওয়া গেছিল তাই প্রকাশ করেছিলেন। তাতে শুধু পূর্বরাগ, রাধার পূর্বরাগ এবং কৃষ্ণের পূর্বরাগ, এই শুধু পূর্বরাগ বিষয়ক পদাবলী 1100-র বেশি। তাহলে আরো বাকি খণ্ডগুলোতে কত থাকতে পারত চিন্তা করুন। 1100-রও বেশি পদাবলী শুধু পূর্বরাগকে কেন্দ্র করে। বিরাট সংকলন গ্রন্থ তিনি করেছিলেন, কিন্তু আমরা রাখতে পারিনি। তাই মুর্শিদাবাদের পদকর্তাদের মধ্যে নরহরি চক্রবর্তী খুব বড় একটা নামকরা পদকর্তা। তাছাড়াও নরোত্তমের শিষ্য ছিলেন একজন দীন ও চণ্ডীদাস, তারও হাজার হাজার পদ পাওয়া যায়। সেই জন্য আমি বললাম, বা আপনারা গবেষণা করে দেখতে পারেন, মুর্শিদাবাদের মাটিতে যত বেশি সংখ্যক পদ রচনা হয়েছে সারা বাংলায় আর কোনো জেলায় এত বেশি সংখ্যায় পদাবলী রচনা হয়নি। 3টে জেলা পদ রচনার জন্য বিখ্যাত, মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমান। মুর্শিদাবাদের বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে বেশি সংখ্যায় পদাবলী, আর বীরভূমের বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে বেশি পদাবলী রচনার লম্বা ইতিহাস। 800 বছর আগে জয়দেবের আবির্ভাব,
কাজে 800 বছর আগে থেকে বীরভূমের মাটিতে পদ রচনা শুরু, এখনো পদ রচনা চলছে। নিত্যানন্দ জন্মস্থানের যিনি কর্ণধার শ্রীজীব শরণ দাসজি মহাশয়, তিনি এখনো পদাবলী রচনা করেই চলেছেন। কাজেই এই যে 800 বছরের ইতিহাস পদাবলী সাহিত্যের, বীরভূমে একটানা সেই ইতিহাস চলছে। সেই জন্য লম্বা ইতিহাসের দিকে বীরভূম সবার আগে, কিন্তু সব থেকে বেশি সংখ্যায় পদাবলীর ক্ষেত্রে মুর্শিদাবাদ সবার আগে। কারণ এখানে এক একজন পদকর্তা হাজার হাজার পদ লিখেছে। নরহরি চক্রবর্তী উদাহরণ দিলাম, দীনচণ্ডী দাস, দীনচণ্ডী দাসের 2 খণ্ড পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল। মনীন্দ্রনাথ বসু প্রকাশ করেছিলেন 2 খণ্ডে। কাজেই এই যে এত বড় একটা ব্যাপার, বীরভূমের হচ্ছে সব থেকে লম্বা ইতিহাস, আর মুর্শিদাবাদের সব থেকে বেশি সংখ্যায় পদ, আর বর্ধমান জেলায় সব থেকে বেশি সংখ্যক পদকর্তা। এত বেশি পদকর্তা বর্ধমান জেলায় যে অন্য কোনো জেলায় অত পদকর্তার জন্ম হয়নি। শোনা যায় শুধু শ্রীখণ্ডেই নাকি 250 পদকর্তা জন্মগ্রহণ করেছে। 250 পদকর্তার জন্মভূমি একটা গ্রাম, তার নাম শ্রীখণ্ড। সবার পদ অবশ্য পাওয়া যায় না, কিন্তু জনশ্রুতি যে 250 জন পদকর্তার জন্মভূমি একটা গ্রাম, তার নাম বর্ধমান জেলার শ্রীখণ্ড। কাজেই কীর্তন গানের যে বিষয় পদাবলী, এই পদাবলীর ইতিহাসে 3টে জেলার 3 রকমের বৈশিষ্ট্য। মুর্শিদাবাদে সর্বাধিক পদ, বর্ধমানে সর্বাধিক পদকর্তা, আর বীরভূমে সর্বাধিক সময় ধরে পদরচনা। এই 3টে বৈশিষ্ট্য 3টে জেলার। রামদাস বাবাজির তখন খুব চিন্তা হয়ে গেল যে এই জায়গা বিক্রি হয়ে যদি চার্জ হয়ে যায় তাহলে সমাধিটার কি হবে, হরিদাস ঠাকুরের সমাধি। কারণ চার্জ যদি একবার হয় সেখানে হরিদাসের সমাধি আর থাকবে কোথাকার কে হরিদাস? চার্চ খ্রিস্টানরাও সব জানার চেষ্টা করবে, কি উড়িয়ে একদম সেইখানে গাছ লাগিয়ে দেবে। কাজেই রামদাস বাবাজির তখন খুব চিন্তা হয়ে গেল যে এই জায়গা বিক্রি হয়ে যদি চার্জ হয়ে যায় তাহলে সমাধিটার কি হবে, হরিদাস ঠাকুরের সমাধি। তারা রামদাস বাবাজি দেখলেন যে যাকে তাকে বলে লাভ নেই, রাধারমণ চরণ দাস দেবকে জানাই। রাধারমণ চরণ দাস দেব কিন্তু তখন পরলোকগত, সশরীরে নেই, তিনি পরলোকগত। সেই পরলোকগত গুরুদেব রাধারমণকে জানালেন রামদাস বাবাজি যে দেখুন হরিদাস ঠাকুরের সমাধি বিক্রি হয়ে যাচ্ছে, খ্রিস্টানরা কিনে চার্চ বানাবে, কি করা যায় আপনি দেখুন। তখন রাধারমণ চরণ দাস দেব কিন্তু দীক্ষা দিয়েছিলেন কলকাতার এক রানীকে। পোস্তার রাজবাড়ি ছিল কলকাতার, সেই পোস্তার রানীকে দীক্ষা দিয়েছিলেন রাধারমণ চরণ দাস দেব। দীক্ষা দিয়েছিলেন কিন্তু তখন দক্ষিণা নেননি। রানীমা দক্ষিণা দেওয়ার জন্য পিড়াপিড়ি করছিলেন। তা রাধারমণ চরণ দাস দেব বলেছিলেন আমি অর্থ স্পর্শ করি না, কাজেই অর্থ দক্ষিণা তো নেবই না, যদি কোনো দক্ষিণা লাগে আমি তোমার থেকে পরে চাই। এই বলে দক্ষিণাটা নেননি, তিনি দীক্ষা দিয়ে দিয়েছিলেন রানীমাকে। এবার পরলোকগত রাধারমণ তখন রানীমাকে স্বপ্ন দিলেন যে হরিদাস ঠাকুরের সমাধি খ্রিস্টানরা কিনে নিয়ে চার্চ বানাবে বলছে, তুমি এইবার গুরু দক্ষিণা দাও, যত টাকা লাগবে তুমি দাও, ওই জায়গা রামদাস বাবাজির নামে কিনিয়ে দাও। চিন্তা করুন, পরলোকগত গুরুদেব তখন শিষ্যাকে আদেশ দিয়েছে। আর রানীমা তাড়াতাড়ি ছুটতে ছুটতে রামদাস বাবাজির কাছে এসেছেন যে আমি এই স্বপ্নাদেশ পেয়েছি গুরুদেবের কাছে। বলে তাহলে স্বপ্নাদেশ পেয়েছো যখন সেবা করো। রানীমা টাকা দিলেন, ওই জায়গা কেনা হলো, ওই জায়গাটি কেনা হলো যেটা খ্রিস্টানরা কিনে নেবে বলছিল, রানীমা কিনলেন। কিন্তু রানীমায়ের যিনি নায়েব মশাই চালাকি করে দলিলের মধ্যে রানীমায়ের নামটা ঢুকিয়ে রেখেছে, যাতে সম্পত্তিটা পুরোপুরি বাবাজির হাতে না যায়, অন্তত জমিদারির মধ্যে যেন থাকে। তো এই নামটা দেখে তখন রানীমা পুরো দলিল ছিঁড়ে ফেললেন যে দলিলের মধ্যে আপনি আমার নাম কেন ঢুকিয়েছেন? আমার নাম যদি ওখানে ঢুকে থাকে তাহলে ওইখানকার জায়গা নিয়ে আমার ওয়ারসেনরা পরে টানাটানি করবে, ওইখানে হোটেল তৈরি করবে। কাজে আমি যেটা গুরুপাদ পদ্মে দক্ষিণা স্বরূপ দিচ্ছি
সেখানে আমার নাম কেন থাকবে? আপনি আবার পয়সা খরচা করে দলিল তৈরি করুন, শুধু রামদাস বাবাজির নাম থাকবে, আমার নাম যেন না থাকে। আবার দ্বিতীয়বার দলিল করা হলো রামদাস বাবাজির নামে, সেই জন্য সমাধিপীঠ রক্ষা হলো, এখন সেইখানে নাম চলছে ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে, দিন রাত চলছে হরিদাস ঠাকুরের কাছে। কাজে এই যে হরিদাস ঠাকুর আমাদের বৈষ্ণব জগতের, বাংলার বৈষ্ণব জগতের যে সর্বশ্রেষ্ঠ স্তম্ভ নাম সাধনার, সর্বশ্রেষ্ঠ আচার্য হরিদাস ঠাকুর, তার শ্রী অঙ্গ যেখানে বিরাজ করছে, সেই সমাধিটাই নষ্ট হয়ে যাচ্ছিল। অলৌকিকভাবে রাধারমণ চরণ দাস দেবের কৃপায় এটা রক্ষা হয়েছে। তাই এইগুলো যদি আমরা স্মরণ না করি আমাদের অত্যন্ত ভুল হয়ে যাবে। কাজে যে যে সম্প্রদায়ে দীক্ষা নিচ্ছেন নিন, কিন্তু বাংলার বৈষ্ণবের ইতিহাস সবার সমানভাবে জানা উচিত, সবার সমানভাবে শ্রদ্ধা করা উচিত। এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের নিন্দে করতে গিয়ে যেন বৈষ্ণব অপরাধ না হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। তাই শ্রী রাধারমণ চরণ দাস দেবের কৃপায় রক্ষা হয়েছে হরিদাস ঠাকুরের সমাধি। আর এই রামদাস বাবাজি মহারাজের যিনি গুরুদেব, তিনি হলেন রাধারমণ, যার কৃপায় অনেক বৈষ্ণব স্থল, অনেক বৈষ্ণব তীর্থ রক্ষা পেয়েছে, নইলে সব শেষ হয়ে যেত। অনেক শেষ হয়েও গেছে, আমরা রাখতে পারিনি। যেমন পদকর্তাদের মধ্যে একজন গোবিন্দ চক্রবর্তী, যার নাম ছিল ভাবক চক্রবর্তী। তার বাড়ি ছিল এই মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানায় বোরাকুলি গ্রামে। কিন্তু সেই বোরাকুলি গ্রামে এখন হিন্দুরা সংখ্যালঘু হতে হতে এমন অবস্থা যে সেইখানে আর ওই মন্দির টন্দির কিচ্ছু নাই। সেইখানকার ঠাকুর অন্য জায়গায় সরে গেছে, আর ওই মন্দিরের ইট নিয়ে সবাই যে যার বাড়ি বানিয়ে নিয়েছে। কাজে গোবিন্দ চক্রবর্তীর যে জন্মস্থান সেটা রক্ষা করা যায়নি এই মুর্শিদাবাদের মাটিতে। 6 চক্রবর্তী অষ্টকবিরাজ, তার মধ্যে একজন হচ্ছে গোবিন্দ চক্রবর্তী। আর তার যে জন্মস্থান, তার যে লীলাভূমি, সেই গ্রামে তার মন্দিরটাই রাখা গেল না। এইরকম আমাদের চোখের সামনে এইসব ইতিহাস ঘটছে। কাজেই এগুলো খুব চিন্তার বিষয়। কাজেই অনেক রক্ষা করা যায়নি, কিন্তু যতটা রক্ষা করা গেছে তার মধ্যে বেশিরভাগ দায়িত্ব শ্রী রাধারমণ চরণ দাস দেবের জন্যই হয়েছে, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের জন্যই হয়েছে। সেটা আমাদের কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে। যাই হোক, আপনারা ভাগ্যবান, মুর্শিদাবাদের মানুষ আপনারা। শ্রী নরোত্তম দাস ঠাকুরের শিষ্য প্রশিষ্য সবাই এই দিকেই ছিলেন, তারাই রক্ষা করেছিলেন এই ভক্তি ধর্ম। শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য প্রশিষ্য তারা সব এই দিকেই ছিলেন, রক্ষা করেছিলেন ভক্তি ধর্ম। সেই ধারায় আপনারা আশ্রয় গ্রহণ করেছেন। এই দেখুন আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, রাধা ভাবে ভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু। এখন যে পদটি আমি গাইছি, এই পদের রচয়িতা যিনি, তিনিও মুর্শিদাবাদের লোক। এখন যে পদটা চলছে, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। হেমশয়ে মানে সোনার থেকেও, ওই শয়ে মানে সে, হিন্দিতে সে বলে, সেই সেটাই আর কি। হামসে তুমি ক্যা চাহতে হো, আমার থেকে তুমি কি চাও, এই থেকেটা হিন্দিতে সে বলে, সেটাই পদাবলিতে সে বলছে। হেম সে অতি গোরা, সোনার থেকেও আরো গৌর বর্ণ, আরো ফর্সা। কে? আমার গৌরাঙ্গ সুন্দর। হেম সে অতি গোরা, কিন্তু সুমধুর হাসথরা, তাতে আবার একটু মিষ্টি হাসির মিশে রয়েছে বদন মণ্ডলে। তাই জগজন নয়ন আনন্দ। দেখে কি মনে হচ্ছে জানো? প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। যেমন সন্দেশ দিয়ে পুতুল বানালে মাথাটাও সন্দেশ, হাতটাও সন্দেশ, পাটাও সন্দেশ, তেমনি প্রেম দিয়ে যদি কোনো মূর্তি বানানো হয়ে থাকে তা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওগো প্রীতি মূরতি কিয়ে ওই রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি কিয়ে, যেন প্রীতির মূরতি, প্রীতির মূরতি
তাকৃতি প্রীতির মূরতি প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধার ওই ছন প্রতি অঙ্গ বন্ধ রূপ স্বরূপ ধার ওই ছান প্রতি অঙ্গ বন্ধ তাই বলে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরির একই রূপ। মনে তো হচ্ছে না জগন্নাথ মিশ্রের পুত্র, আজকে মনে হচ্ছে যেন বৃষভানু রাজার মেয়ে রাধা ভাবে ভাবিত গৌর সুন্দরের দ্বীপ্রহর কালীন রূপ। এ কি অপূর্ব রূপ! কামিনী কাম কলিত তছু মানস গতিও ছু গজজিনী মন্দ। কামিনী মানে নারী, কিন্তু এখানে কামিনী মানে যেমন তেমন নারী নয়, স্বয়ং রাধারানী। আর কাম মানে বাসনা। তাহলে রাধারানীর হৃদয়ে যে দুপুর বেলায় বাসনা হয়েছিল সূর্য পূজার ছলে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়া, সেই বাসনাটা যেন আজকে গৌর সুন্দরের হৃদয়ে দেখা যাচ্ছে। তাই কামিনী কাম কলিত তছু মানস গতি, তার গতি গমন ভঙ্গিটা কেমন? গজজিনী মন্দ, হাতির মতো। দেখবেন উচ্চ ঘরের উচ্চ বংশের মহিলা যারা হন, কিছু মনে করবেন না, একটু ছোট বড় ভাগাভাগি করতে নেই মানুষের মধ্যে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বনে দিয়ে আনা বলে। বনে দিয়ে আনার একটা লক্ষণ থাকে। যারা উঁচু ঘরের মহিলা তাদের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকে, সেগুলো তারা জন্মসূত্রেই পেয়ে যায়। যেমন তারা চিৎকার করে কথা বলতে পারে না। এই বস্তির মহিলাদের যেমন সারাক্ষণ যেন হাউমাউ করে কথা বলছে। বস্তির মহিলা আর একটা জমিদার ঘরের মেয়ে, একটা রাজকন্যা একরকম তো হবে না। কাজেই একটু পার্থক্য থাকবেই। যদি আমরা নাও মানি করার কিছু নেই, থেকেই যায়, বনে দিয়ে আনার একটা লক্ষণ থেকেই যায়। তা উঁচু বংশের যারা হয় তাদের কয়েকটি বৈশিষ্ট্য সহজাত। তার মধ্যে একটা হচ্ছে তারা কথা চিৎকার করে বলতে পারে না। 2 নম্বর, তারা খুব জোরে হাঁটতে পারে না। তাদের তো আর ওই বাজারের ব্যাগ হাতে নিয়ে দৌড়তে হবে না, কিংবা কারোর বাড়িতে ঝাড়ু দেবার জন্য ছুটতে হবে না। সেই জন্য তারা জোরেও হাঁটতে পারে না। তাদের হাঁটার মধ্যে একটা হয় রাজহংসর মতো, নইলে হাতির মতো। ওই জন্য বলা হয় গজগামিনী ভঙ্গি বা মরালিনী ভঙ্গি। আমার রাধারানী যেহেতু রাজকন্যা, তার বলাটাও যেমন চলাটাও তেমন। হ্যাঁ, গতি অছু গজজিনী মন্দ, মানে হাতির মতন যেন ধীর গতিতে তিনি চলেছেন। আজ কি নবদ্বীপ চন্দ্র গোরায় আমার গোরা আমার আজ কি আজ কি আজ 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 কি আজ কি নবদ্বীপ চন্দ্র গোরায় আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ
নবদ্বীপ চাঁদ আজ কি নবদ্বীপ চাঁদ গোড়ায় আমার আজু কিলে নবদ্বীপ চাঁদ গোড়ায় আমার আজু কিলে নবদ্বীপ চাঁদ গোড়ায় আমার আজু কিলে নবদ্বীপ চাঁদ কামিনী কাম কলিত তোছ মানস কাম কলিত তো ছু মানস কামিনী কাম কামিনী কাম কামিনীর শিরোমণি রাধা রানী তার হৃদয়ে যে কামনা সূর্য পূজা ছলে কৃষ্ণের সঙ্গে মিলিত হবার যে কামনা সেই কামনায় আজ গৌর হরির হৃদয়ে উদয় হয়েছে তাই রাধা ভাবে বিভাবিত প্রভু আমার কামিনী কাম গলিত তছু মানস গতি অছু গজ জিনি মন্দ গজ জিনি মন্দ গজ জিনি মন্দ মন্দ রে আজ কি আজু কিলে নবদ্বীপ চন্দ্র আজু কিলে নবদ্বীপ গোড়ায় আমার আজু কিলে নবদ্বীপ গোড়ায় আমার আজু কিলে নবদ্বীপ চন্দ্র सा पदम परेगा सरे सा पद म पग मरे ग सरे नि सगारे सानी नि सगारे सा ने सगा ने समा गमा पा पद दा दनि दनि बजानि दब पद पद मप मप गम गम रे ग सारे सरे नि साज के नवद्वीप আমার আজু কিলে নবদ্বীপ आजू किए नवद्वीप आजू किए नवद्वीप আজু हरि নবদ্বীপ আজু কিলে নবদ্বীপ আজু কিলে নবদ্বীপ আজু কিলে आजू किए नवद्वीप चांद आजू किए नवद्वीप चांद আজু কিলে নবদ্বীপ চন্দ্র
আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে